যুবক সাহাবী হলোর দ্বারা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে আপনি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন যুবক, হযরতে হানজালা যুবক, হযরতে হামজা যুবক, হযরতে আবু উবায়দা যুবক, হযরতে বিলাল হাবশি যুবক, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে খালা সাহাবী বিলাল হাবশি রে ভাই। দুনিয়ার কোনো মানুষের কোনোদিন দাম দিত না, আলহামদুলিল্লাহ। অথচ ও বিলাল রে আল্লাহ এত দাম দিল রে ভাই, নবীর মহব্বত ফরিয়া নিজের দেশে ত্যাগ করিয়া আয়া দুনিয়ার মানুষের কাছে দিলা গরু একজনে বেছে আরেকজনে লয়, আরেকজনে বেছে আরেকজনে লয়। ওভাবে হযরতে বিলাল হাবশি রে ভাই সাউথ আফ্রিকা তাকে নিজের লাইফে জিন্দেগিরে ত্যাগ করিয়া মা সারিয়া বাবা সারিয়া মক্কাতুল মুকাররমার জমিন আইলা রে ভাই। উতবার মতো বেঈমানে হযরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নির্যাতনার কষ্ট দিত রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উবাই ইবনে খলফর করো যখন আমার বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়া ফৌজিলা, উবাই ইবনে খলফর কর তাকি রাত্রি বেলা লুকাইয়া গিয়া বিলাল হাবশি মসজিদে নববীর মধ্যে গিয়া দিনী শিক্ষা অর্জন করতা, কোরআনের কারীম শিক্ষা অর্জন করতা। আর উবাই ইবনে খলফর কর্ম করিয়া লুকাই নামাজ পড়তা রে ভাই। একদিন উবাই ইবনে খলফে বিলাল হাবশির মতো মানুষের নামাজ দেখে বড় আশ্চর্য গেল। বিকালবেলা আপনার রডরে গরম করিয়া আংটার মতো লাল করিয়া রে ভাই বিলালের মতো মানুষের নির্যাতন করা শুরু করলো। আর কইল, বিলাল আমি উবাই ইবনে খলফে তোমারে কইয়া দিয়ার আইস্তাকি আব্দুল্লাহ বা মুহাম্মদর রব তুমি ছাড়ো, আর আমি উবাই ইবনে খলফর কথা মানিয়া তুমি ছাড়ো, তোমার জীবনে কোনোদিন কষ্ট দিতাম নাই। আলহামদুলিল্লাহ। হযরতে বিলালে ফরমান দে জালিম, আমি বিলালে তোমারে কইয়ার মারতে মারতে যদি আমারে ও জমিন যদি তুমি শহীদ করিলাও শেষ করিলাও, এরপরে আমি আব্দুল্লাহ বা মুহাম্মদ মানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লোক ছাড়িতাম নাই। সুবহানাল্লাহ। তফসিরের কিতাব লেখা রে ভাই হযরতে বিলাল হাবশিরে এত নির্যাতন এত কষ্ট জমিন দিত, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে কইতা, ইয়া রাসূলুল্লাহ হযরতে বিলালের কষ্ট দেখে আমি আবু বকরের ঘুম হয় না, মুখে দিয়ে খানি যায় না। উবাই ইবনে খলফে আবু বকরের মতো মানুষের আবু বকরে কইতা, নবী উবাই ইবনে খলফে বিলালের মতো মানুষের যত নির্যাতন দে আমি আবু বকরে সহ্য করতে পারি নাই। সুবহানাল্লাহ। উবাই ইবনে খলফে রে ভাই হযরতে বিলাল হাবশিরে উলঙ্গ করিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালির মধ্যে হুতাইয়া রাখিয়া ফাউর মধ্যে দড়ি বান্ধিয়া কুইন্টাল ওজনের পাথর আনিয়া বুকুর মধ্যে রাখিয়া গুড়ার টেঙ্গল লগে ফাঁকা বান্ধিয়া গুড়ারে হইতরে গুড়া ও মরুভূমির অঞ্চলের মধ্যে অত সময় তুই বিলালকে লইয়া চক করে দিস, যত সময় বিলালের মুখ তাকিয়া আহাত শব্দ বন্ধ হইছে না অত সময় চক্কর দেওয়া বন্ধ করিও না। আলহামদুলিল্লাহ। হযরতে বিলালে কইতে রে উমাই ইবনে খল, আমারে তুই আর মারিস না, নির্যাতন করিস না, আমি বিলাল বড় এতিম, আমার মাও নাই বাবাও নাই, গোষ্ঠী গেলার খেউ জমিন খানো নাই রে ভাই, তুই না আমারে মারিয়া আর জমিন খানো কষ্ট দিস না। উবাই ইবনে খলফে কইতে রে বিলাল তুই আব্দুল্লাহ মুহাম্মদর জীবন খান্তা তুই ছাড়ি দিনা, আমি উবাই ইবনে খলফে তোরে আর সহ্য হত্যা করতাম নাই। হযরতে বিলালে কইতে রে জালিম, মারতে মারতে যদি তুই না আমারে জমিন খানো শেষ করি ফেলাই দেস, এরপরে আমি আব্দুল্লাহ বা মুহাম্মদ আর আমার আল্লাহর ইবাদত ছাড়া এক মুহূর্ত লাগিয়া আমি বিলালে বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক হল, ও বিলালের মতো মানুষের আল্লাহ এত দাম দিল রে ভাই, দুনিয়ার কোনো মানুষের দাম দেয় নাই, কারণ বিলাল বড় জবর খালা মানুষ রে ভাই, বিলাল একদম বাট্টি মানুষ রে ভাই। ও বিলাল রে আল্লাহ এত দাম দিল রে ভাই, দু জাহানের নবী যখন মেহরাজের রাত মেহরাজও গেল রে ভাই, যখন নিজের জন্নতর ভিতরে প্রবেশ করতা ওই সময় বিলালের নবী দিয়ে দেখুন জন্নতর ভিতরে কোন মানুষের জুতার আওয়াজ খানটা শুনতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। হযরতে নবী ফরমান, জিবরাইল আমার জন্য তো এখন পর্যন্ত আমি নবীর কদম মুবারক হামাইল না, মগর আমার জন্নতর ভিতরে খার যেন জুতার আওয়াজ খানটা শোনা যায়। হযরতে জিবরাইল ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাউথ আফ্রিকা তাকিয়া নির্যাতন উর্ফে নির্যাতন সহ্য করিয়া যে বিলালে আপনারে ছাড়ে নাই ও বিলালের জুতার আওয়াজ আপনার জন্য তো শোনা যায় ও সুবহানাল্লাহ নবী যে মেরাজ থেকে মসজিদে নববী তাইয়া সাহাবায়ে কেরাম ওখানে জমা করিয়া সাহাবায়ে কেরাম হল আমি নবীজি জান্নাতের মধ্যে গেছিলাম জান্নাতের ভিতরে শোনা যায় আমি বিলালের জুতার আওয়াজ খানতা কারণ কিয়ামতের ময়দানে আমি নবীজি যে সোয়ারি বইয়া সোয়ারিয়া জান্নাত যাইতাম ও সোয়ারির লগনের মধ্যে ধরা থাকবো আমার বিলালে হাবশি হে আগে আগে আমার জান্নাত যাইব আর পিছনে পিছনে আমি জান্নাত যাইব সুবহানাল্লাহ ও বিলালে যখন নবীজি রাই মদিনাতুল মুনাওয়ারা থেকে সিরিয়া দেশে যখন ফাটাইয়া দিলা হযরত বিলালে ফরমানি ইয়া রাসূলুল্লাহ হয়তো জীবনের শেষবার আপনারে আমি দেখিয়া যাই আর হয়তো জীবনে কোনোদিন দেখতাম নাই আপনি দয়া করি আপনার কদমটা কি আমারে হরাইয়া দিবা না আল্লাহর নবী ফরমান দে ও বিলাল হাবশি তুমি ও জায়গা যাও দিনের কর্মকাণ্ড তুমি করো গিয়া যদি দুনিয়ার তোমার লগে আমার দেখা না হয় জান্নাতের ভিতরে তোমার আমার দেখা হইব সুবহানাল্লাহ হযরত বিলাল কতখান জানতে ভাই নবী যে বিছানার থাকি শোয়া অবস্থায় বিছানার মধ্যে শায়িত অবস্থায় চোখ দিয়া তাকায় আর বিলালে হাবশি হৌ জায়গার থাকি চকুর পানি ফেলাই ফেলাইয়া নবীজির হাত মুবারক আঞ্জা করিয়া ধরিয়া চুমা খাইয়া করিয়া রাসূলুল্লাহ আপনি দয়া করিয়া আমার মদিনার জমিন থেকে আপনি বিদায় দিবা না আমি বিলাল একটা সেকেন্ড আপনারে ছাড়িয়া রইতে পারতাম না সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বিলাল তুমি যাও আমি নবী ওয়াদা করিয়া তোমারে দেয়ার কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত তোমারে আমি নবী জাতি ধরিয়া জান্নাত লইয়া গেছি না অত সময় পর্যন্ত আমি জান্নাত যাইতাম না সুবহানাল্লাহ আরে ভাই ওলা বন্ধু বানাস না নবী হযরতে বিলালের মতো নবীর লগে মহব্বত লাগা নবী জিল্লাহ বিলালের মতো নবীর সুন্নাত দিয়া জীবন রঙিন করিয়া দেখ জমিনে এর চাইতে মায়ার এর চাইতে শান্তি দ্বিতীয় কুচ্ছুত ভাইতে নাই রে ভাই নবীর সুন্নতর লগে মহব্বত লাগা নবীর সুন্নতর লগে তাআল্লুক লাগা ঘুমানির পরেও নবীজিরে খাবে দেখবে আটিতেও নবীরে খাবে দেখবে আর নবীরে যে উম্মতে জমিনও খাবে দেখিলিছে রে ভাই এই উম্মতর লাগি জাহান্নাম হারাম হয়ে গেছে সুবহানাল্লাহ ও বিলাল রে ভাই সিরিয়াল জমিনও যায় মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাত কয়েক বছর পরে যখন হযরতে বিলাল হাবশি আয়া দেখুন মদিনা বড় স্তব্ধ মুখা ঠান্ডা মুখা নবীজির গন্ধ মুবারক নবীজির মেশকে আম্বর সেন্ট গুলা পাওয়া যায় না বিলালে আত্মাকে কাপড় মশা ফালাই ফালাই আঠি আঠি যান মসজিদে নবী পর্যন্ত রে ভাই চকুর ফানি ফালাই আর যায় আর নবীজির শানো গান গাইন আর গজল গাইন কিয়া দেখুন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কিচ্ছু নাই চকুর ফানি ফালাইয়া ফরমাইল আল্লাহ যে মদিনাতুল মুনাওয়ারাত বিশ্ব নবীর আমি তৈয়া গেলাম নবীজির মেশকে আম্বরের সেন্ট গুলা লই আমি বিলাল যখন মদিনার থেকে বাড়িয়া গেলাম আজকেও মদিনার নবীজির কোনো সন্ধান পাইয়া না বিলালে কাপড় গুলা তৈয়া মসজিদে নববীর মিনারের মধ্যে দাঁড়ায়া আল্লাহু আকবার হইয়া যখন আযান দিলে নবীজি ফরমান দে বিলাল এতদিন হয়ে গেল তোমার জবান মুবারকের আওয়াজ খানতা আমি নবীকে শুনতে পারি নাই মদিনাতুল মুনাওয়ারাত যখন আজান খানতা দিলার হয় গোটা মদিনার সাহাবী হল বেটাইনার বেটি হতা হল পাগল হইয়া বিলালের দিকে তাকাইল আর লগে লগে কইলে বিলাল তুমি আজান দিলাও আমার নবী অতদিন পর্যন্ত তোমার আজান শুনেন নাই আজকে তুমি জমিন আজান দেও নবীজি আজানের জবাব দিবা বিলাল লগে লগে ফরমাইতে মদিনার মানুষ আগে আমি বিলালে মসজিদে নববীর দাঁড়ায় আজান দিতাম পিছনে ফিরিয়া দেখতাম বিশ্ব নবী বইয়া বইয়া আমি বিলালের আজান শুনিয়া জবাব দিতাম আজকে আমি বিলালে তোমাদের সামনে মদিনাতুল মুনাওয়ারার মিম্বরে দাঁড়ায় আজান দিব মগর আমার বিশ্ব নবী তো আজানের জবাব খান্তা দিবা মগর আমি বিশ্ব নবীর আজানের জবাব আমার পাইতাম না সুবহানাল্লাহ হযরত বিলাল হাবশি রাওয়াই আল্লাহু আকবার হইয়া যখন আজান দিলাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত দিলা যেই মাত্র আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ খানতা ফুরাইতে পারেন না জমিনে বেহুশিয়া পড়ে যায় সুবহানাল্লাহ মদিনার মানুষে কি আমাদের ফানি দেন কোন বিলাল নিজরে ধৈর্য ধারণ করো কাবু করো
নবীজির কিয়ামতের দিন তো দেখা হইব ও বিলালে ফরমাইতে বায়ান হেতুকু যাইতে কইছি তোমরা আমারে যাইতে দিতে না আইজ আমি নবী ছাড়াও মদিনাতুল মুনাওয়ারা যেদিন হইলাম দুনিয়ার কোনো মানুষে আমারে আপন বানায় নাই মদিনার মানুষে আমারে কত নির্যাতন দিল কত কষ্ট দিল কোনো মানুষে বুকুর ঢুকায় নাই একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাইয়ের মতো আমি বিলালে হাবশিরে বুকুর ঢুকায়া আমারে তার শীতল ছায়ার তলে আশ্রয় দেওয়ার কারণে আমি বিলালে হাজারো নির্যাতন সহ্য করছি মগর নবীজির চেহারা ভাই তাকানোর লগে লগে দুনিয়ার কষ্ট আমার মনে হইছে না সুবহানাল্লাহ হে মুসলমান যুবক আর যুবতী আইজ যদি কোনো মুসলমান যুবক আর যুবতী বিলালের মতো সম্পর্ক লাগাও বিলালের মতো যদি মহব্বত লাগাও আল্লাহর কসম খাইয়া কইয়া কিয়ামতের ময়দানে দুনিয়ার কোনো মানুষের তোমারে খাইতে পারতো না আল্লাহ তোমারে নবীর লগে জান্নাত দিব সুবহানাল্লাহ পারবাই তো বিলালের মতো মহব্বত লাগাইতে পারবাই তো ইনশাআল্লাহ আজ থেকে আমরা হারাম খাইতাম না ইনশাআল্লাহ সুদর ব্যবসা করতাম না ইনশাআল্লাহ নবীর সুন্নতের খিলাফ কোনো আমল করতাম না ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার ইখওয়ার হুনার থেকে আমলের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আপনার গোরখানো বইয়া দিনই আলোচনা করিয়া জিকির ইস্তিগফার করিয়া আপনার বান্দা হল আমি গুনাহগার গোলামে আতফান ফাতিছি আল্লাহ আমরার পক্ষ থেকে অগণিত দরুদ আর সালাম আর আমরার দুআতর খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও আয় মওলায়ে কারীম আপনি আমরার মাফ ফরমাও আমরার জীবনের গুনাহে আপনি মাফ করিয়ে দাও আল্লাহ জমিন গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে রইছি আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবার মাফ ফরমাও এই জমাত অনেক আসি খেলার মা নাই বাবা নাই আল্লাহ পর্দাকি বারো কত ভয়া নাইতে মার বিছনামায় চাইলাম বাবার বিছনামায় চাইলাম মাও নাই বাবা নাই আমরার কবরবাসী ভাই আর বাবার কবরের জন্য তোর বাপ বানাইয়া দাও আয় মওলায়ে কারীম আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না আমরার গুনার কারণে দয়াল আমরার মা আর বাবার দুনিয়া আখিরাত বেইজ্জত খানা আপনি করিয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ ইয়া এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দাও মুর্দে গানের কবর রহমতের জরি বরসাও জিন্দা আখলারে বেশি বেশি নেক আমলের তৌফিক দাও এই এলাকার तमाम যুব সমাজ বৃদ্ধ সমাজে আল্লাহ আপনার খাঁটি গোলাম হিসাবে আপনি কবুল ফরমাও আয় মওলায়ে কারীম আমরার মধ্যে কত মানুষ জিসমানি রূহানি কলবি বদনি বেমার আছে আল্লাহ আপনি আমরার মধ্যে কলবি মারাজাতে শিফা করিয়া দাও আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে অনেক রোগী ওখানে तमाम বিমারতে শিফা করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ রিজকার মধ্যে কত মুসলমান হল আছে মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মেম্বার আল্লাহ চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় কত মুসলমানে মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলা সারিয়া গেছে দয়াল আল্লাহ ইতারে আপনার কুদরত তো আমার খান রাখলাম আপনি আল্লাহ ইতারে কোনো সময় খেয়ানত খান করিও না আল্লাহ আয় মওলায়ে কারীম ইতারে হালাল রিজক আমল ফরমাও হারাম থাকি বাঁচিয়া রইবার তৌফিক দাও আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকের লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়িখানা ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ আল্লাহ ইতারে আপনি খেয়ানত করিও ইয়া আরহামার রাহিমিন ফিলিস্তিনের মুসলমানের সাহায্য ফরমাও ফিলিস্তিনের মুসলমানের জান ও মালের হিফাজত ফরমাও মসজিদে আকসার হিফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিনের মাসাজিদ মাদারিসের হিফাজত ফরমাও উলামায়ে রব্বানি হক্কানিয়তের হিফাজত ফরমাও আমরার কোনো শক্তি নাই রে দয়াল আমরা খেওরের লাগি মোকাবিলা করার মতো ক্ষমতা নাই ওগর একমাত্র দোয়া করার সামান্য তৌফিক দিতে আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আপনি আমার মাদারিস মাসাজিদ খানায় ধ্বংস করিয়া দেন আল্লাহ আমরার গুনার কারণে উলামায়ে কিরাম ওখানে ধ্বংস করিয়া দেন
আমরা না বুঝিয়া গুণা করিলেই দয়াল আমরা গুণার বেশি আল্লাহ আপনার গজব জমিন আপনি নাদিল করিও না আল্লাহ আমরা মাতার ছায়া অনেক জমিন থেকে চলে গেছে তাদের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও যারা এখনো জমিন আছেন হায়াতে তজিবা সিহতে কুল্লি হারান ফরমাও এই জমিন থেকে বড় বড় খোঁজ কুতু বলি আব্দাল হল ফায়দা করিয়া দাও আল্লাহ আপনার বান্দা হলরে আপনার হাওয়ালা করি আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে বানা দিয়া সহি সালামতে আমার আপনি মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখরি গুজারিশ আপনার কাছে শুনিয়া এই জমিন থেকে যাই মুখিয়ারে দয়াল যেই দিন মালাকুল মউত আমরা সামলা খান আইবা সোনার নবীজির সামনে আনিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরা প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম। এখন